Class 7, welcome back to my video class once again. Today we are going to start activity 12. তখন আমরা 12 লেসন স্টার্ট করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। কি আলোচ্য বিষয়? সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো সাবজেক্টের সঙ্গে তোমাকে দিতে হবে শ্যাল অবলিক উইল, তারপরে তুমি দেবে কি ফাইনাইট ভার্ব, তার কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, এবার দেখো, যদি আমি এখানে টেক্সট থেকে নিই, আঙ্কেল প্রজেক্ট থেকে নিই, তাহলে কি হবে? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই শ্যাল ওয়ান্ট, আমার চাই, I shall want the step ladder. এবার আঙ্কেল পূজার বলছে যে আমার স্টেপ লেডারটা দরকার, তাহলে স্টেপ লেডার মানে মইটা দরকার, তাহলে I shall want the step ladder, আমার চাই মইটি, তাহলে এটা হচ্ছে কি সিম্পল ফিউচার টেন্স। তারপরে দেখো উনি বলছেন I shall want okay somebody, I shall want somebody to hold me the light. ওকে, এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? দেখো আই শ্যাল ওয়ান্ট, এখানে আই, তারপরে শ্যাল, তারপরে ওয়ান্ট ভার্ব, তারপরে এখানে অবজেক্ট রয়েছে, তাহলে এগুলো হচ্ছে কি সিম্পল ফিউচার টেন্সের উদাহরণ। কেমন? অর্থাৎ ইন দিস সেন্টেন্সেস the action of the verb indicates an action that has not happened. That means this is going to happen, যেটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, এটা বোঝানোর জন্যই কিন্তু শ্যাল ওয়ান্ট কথাটাকে বলা হয়েছে। So therefore the words shall want indicates an action that will happen later. Such action that focuses on something that is going to happen is termed as future tense of the verb. ওকে, তাহলে এটা তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 13 এ কি বলেছে? অ্যাক্টিভিটি 13 এখানে বলেছে, দেখো রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। তুমি কি হতে চাও ভবিষ্যতে, সেটা তোমাকে লিখতে বলেছে। তাহলে আমরা যদি লিখি তাহলে কি হবে? দেখো আমি শুরু করি, আই উড লাইক টু বি। আমি কি হতে চাই? আই উড লাইক টু বি। এবার তুমি বলে আই উড লাইক টু বি এ টিচার ইন ফিউচার, আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। অর্থাৎ এই সিম্পল ফিউচার টেন্সে তোমাকে লিখতে হবে আই উড লাইক টু বি এ টিচার ইন ফিউচার। তারপরে কি? আই শ্যাল টিচ, আমি পড়াবো, আই শ্যাল টিচ মেনি poor children of our country. ওকে, ফুল স্টপ। আমি আমার দেশের গরিব ছেলে মেয়েদের পড়াবো, I shall help them, আমি তাদের সাহায্য করব কি করতে? I shall help them to learn manners and discipline. I shall help them to learn manners and discipline. তারপর কি লিখবে? আমি কি করব? I shall teach them, আমি তাদের পড়াবো কি করতে? টু বি, I shall teach them to be honest and
and good, আর কি I shall bring them up, I shall bring them up with love and care. ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, অ্যাক্টিভিটি ফর 13টা সলভ করতে হবে। তারপরে দেখো পরের প্রবলেমে চলে আসছি, অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14 কি বলছে, দেখো অ্যাক্টিভিটি 14 বলছে উই হ্যাভ অলরেডি লার্ন প্লুরাল নাউন্স, আমরা প্লুরাল নাউন শিখেছি। ফাইন্ড সাম অফ দিস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড দেন মেক আদার সেন্টেন্সেস উইথ দেম। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা আমি দেখো, এটা অ্যাক্টিভিটি 14। প্রথমে এ নম্বর আমি সেন্টেন্সটা পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। হি ওর হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল। ওকে, তাহলে এখানে প্লুরাল নাউনটা কি, ট্রাউজার্স, TROUSERS, ট্রাউজার্স। এই ট্রাউজার শব্দটা হচ্ছে প্লুরাল নাউন। তাহলে এটা দিয়ে যদি আমি সেন্টেন্স লিখি তাহলে কি হবে, all students should wear trousers for attending classes। আমি লিখতে পারি। তারপর দেখো পরেরটাই চলে আসুন, পরেরটা কি বলেছি বিতে, মাদার ওয়ান্টেড দ্য সিজার টু কাট দ্য থ্রেড। তাহলে সিজার্স হচ্ছে প্লুরাল, সিজার মানে কাঁচি, তাহলে SCISSORS, সিজার্স। এই সিজার্স মানে হচ্ছে কাঁচি, তাহলে এটা দিয়ে করলে কি হবে, হি ব্রট এ পেয়ার অফ সিজার্স, আমি বললাম হি ব্রট এ পেয়ার অফ সিজার্স, SCISSORS, scissors. Number C, the press went public over the issue। তাহলে the press went public, তাহলে PUBLIC, পাবলিক। তাহলে এটা দিয়ে করলে কি হবে, পাবলিক হচ্ছে এখানে তো প্লুরাল নাম্বার, তাহলে কি হবে, তুমি বললে পলিটিক্স ইজ এ পাবলিক ইস্যু। নেক্সট নাম্বার সি, নাম্বার ডি দেখো বলেছে at the station the goods were unloaded from the train। তাহলে গুডস মানে জিনিসপত্র বা মালপত্র, এই গুডস মানে কি, গুডস মানে হচ্ছে মালপত্র। তাহলে এটা দিয়ে বাক্য রচনা করলে কি হবে, তাহলে কি হবে, the robbers took many or কি took away all the goods, আমি বললাম the robbers took away all the goods। তারপরে দেখো পরেরটা কি বলেছে, his true colors came to the forefront at the meeting। তাহলে এখানে কালার্স, ট্রু কালার্স, তাহলে কালার্স কথাটা হচ্ছে তোমার প্লুরাল নাউন, COLOURS, ট্রু কালার্স, মানে তার প্রকৃত চেহারা অর্থে এখানে ট্রু কালার্স বলা হচ্ছে। তাহলে আমি লিখি অ্যান্সারটা কি হবে, আমি লিখলাম হি passed the exam with flying colors, মানে সে সাফল্যের সঙ্গে পরীক্ষায় পাস করেছিল, হি পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। এইভাবে কি করতে হবে, প্লুরাল নাউন দিয়ে তোমাকে কি করতে হবে, শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো অ্যাক্টিভিটি 15-এ। দেখো কি হচ্ছে অ্যাক্টিভিটি 15, আমরা সলভ করি। আচ্ছা,
তবে এখানে একটা অ্যাক্টিভিটি 15 সামারি রাইটিং দিয়েছে, অর্থাৎ সারাংশ লিখতে বলেছে। দেখো এখানে বলেছে অ্যাক্টিভিটি 15 সামারি লিখতে বলেছে। তাহলে সামারি লেখার আগে আমি তোমাদের এটা পড়ি শোনাই। দেখো এখানে বলছে নাও রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। সামারি প্যাসেজটা কি? দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে সে গোটা ঘরের মধ্যে ছুটে বেড়াতো, লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ, রুমালের সন্ধান করত। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ, সে তার রুমাল খুঁজে পেত না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কেননা তার খুলে ফেলা কোটের পকেটে রুমালটি ছিল। অ্যান্ড হি ডিড নট নো, এবং সে জানতো না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, কোথায় সে কোটটা খুলে ফেলেছে বা কোথায় সে কোটটা খুলে রেখেছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, ফলে তার কি অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, ফলে কী হতো, বাড়ির সকল সদস্যদেরই কী হতো, সেই রুমালের সন্ধান করতে হতো, মানে তার কোটের সন্ধান করতে হতো রুমালটাকে খুঁজে পাওয়ার জন্য। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, যেখানে গোটা ঘরের মধ্যে তিনি কী করতেন, নৃত্য করে বেড়াতেন, মানে লাফিয়ে বেড়াতেন, এবং সকলকে কাজের অবস্ট্রাকশন, মানে কোটটা খুঁজতে বা রুমালটাকে খুঁজতে বাধা প্রদান করতেন। কেমন? তাহলে এটার উপরে যদি আমরা অ্যাক্টিভিটি এটাকে করি, তাহলে এটাকে করলে কি হবে দেখো, এটাকে সামারি রাইটিং করতে বলেছে। তাহলে সারাংশ যদি মানে শর্টে তোমাকে লিখতে হবে সামারি রাইটিং। তাহলে সামারি রাইটিং যদি আমরা লিখি এই বিষয়টার উপরে, তাহলে আমরা মূল পয়েন্টসগুলো শুধু লিখব। তাহলে কি হবে, আঙ্কেল পোজার কুড নট ফাইন্ড দিস, আঙ্কেল পোজার could not find his handkerchief because it was in his coat's pocket, in his coat pockets, which he did not know, all began to search, SEAR, all began to search while he only danced and became a cause of hindrance to others. ওকে, এভাবে কি করতে হবে, তোমাকে সামারিটা লিখতে হবে। কেমন? তাহলে এর সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের এই লেসনটা আমরা কমপ্লিট করলাম। এরপরে অ্যাক্টিভিটি 16 রয়েছে ন্যারেট এ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি একটি মজার ঘটনা বর্ণনা করো, যে ঘটনাটার অভিজ্ঞতা তুমি পেয়েছিলে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। ওকে, ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। হোয়েন ইট হ্যাপেন, কখন ঘটনাটা ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট, এবং এই ঘটনার সবচেয়ে মজাদার দিকটা কী ছিল। ফানি ক্যারেক্টারস ইনভলভ, এবং এর মধ্যে কী কী মজাদার চরিত্র ছিল। কেমন? তাহলে এই অ্যাক্টিভিটি 16টা তোমাদের কী থাকবে, অ্যাক্টিভিটি 16, ঠিক আছে, এটা তোমাদের হোম অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, কি বিষয়টা কি, ন্যারেট এ ফানি incident that you have experienced
ইন ইয়োর লাইফ। ওকে, এই বিষয়টার উপরে তোমরা চেষ্টা করবে। এরপরে যদি তোমাদের অসুবিধা হয় তখন আমি হোয়াটসঅ্যাপে, তোমরা প্রবলেমটা আমাকে দেবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের আর কি সলভ করে টাইপ করে লিখে আপলোড করে দেবো, তখন দেখে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং কোভিডের হাত থেকে নিজেকে সাবধানে রেখো। থ্যাংক ইউ।